আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিওয়ান। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে নতুন আবার একটা ব্লগ আপনারা লাগি। আজকের ব্লগটা আমার ঈদের রান্না। সো ঈদের বিভিন্ন রান্নার সাথে সাথে একটা মেইন রান্না তো সব করেও থাকে, হয়তো বিরিয়ানি বা রোস্ট, পোলাও বা আমরা দেশি আখনি যেটা। সো আমি কোনো কোনো সময় বিভিন্ন যতর এক্সপেরিমেন্ট করতাম চাই। কোনো সময় রাইট হয়, কোনো সময় রং হয়, কোনো সময় টেস্টি হয়, কোনো সময় আর এটা মানাই না, জানে অত ভালো লাগছে না। সো গত কয়েক সপ্তাহ আগে আমি এমনি একটা জানে হয়েছে একটা বিরিয়ানি বানাইতাম। সো আমার নিজের মন থেকে আমি এমনি একটা বিরিয়ানি টেস্ট করছি, কিন্তু আমার বাচ্চান্তর পাক্কা সবে ভালো লাগছে, যেন টাইম চাইরা ও ঈদের সময় ও বিরিয়ানি বানাইতাম আবার। সো ইজি আছে মানানি, তো হইতে তারা যে বা চাইরা এটা দেন ওটাও তারার লাগি বানাই দেয়। সো বড় বড় কয়েক পিস চিকেন দেখরা আপনারা, আমি 2টা চিকেন দিয়ে বানাইছি, সবগুলা দিছিও না বিকজ আমার বড় উঠতো নাই। সো আমি প্রায় 2টা থেকে আরো কয়েক টুকরা আমি রাখি দিছি, একটু মারিনেট করছি সকল জাতর মশলা বলতে আমরা গরম মশলা, তার বাদে হলুদ জিরা দিয়া আর একটু লবণ দিয়া, সামান্য একটু ফুড কালার দিয়া একটু সময় লাগে রাখিয়া। আর দেখছেন আপনারা আমি তেলের মাঝে চিকেনটা ফ্রাই করছি, তো তেলের মাঝে আমি সামান্য একটু সমান মশলা হালকাভাবে এক জারা দিছি, একটু পাঁচফোড়ন দিয়া। আর তেলটা ভাজা হইয়া হারলে আমি চিকেনটারে সারি দিছি। আর যখন চিকেনটা একটু জাস্ট খালি চামড়াটা লাল হইয়া অন্দরে, তখন আমি একটু বিগ চাঙ্ক হইরা পেঁয়াজ অ্যাড করি। অ্যান্ড পেঁয়াজগুলো হইয়া আস্তে আস্তে থাকে। সো এটারে কি থাকেন জালফ্রাইজি স্টাইলের লাখান একটু বড় করে সকল টুকরা পেঁয়াজ অ্যান্ড চিকেন দিয়া। আর মোস্টলি খালি একটু হালকাভাবে আমি ফ্রাই করছি আর কি, এখানে ওইছে না চিকেন, জাস্ট হালকাভাবে ফ্রাই করছি। সো কোনো কোনো সময় দেখুন জানো এমনি জানি কয় না যেন ওটা কর্তা যেটা ইজি মনে করা যায়, যেন ওঠো বানাই লিমো। অ্যান্ড ওটা মাঝেও গিয়া দেখা যায় যেন আলাদা একটা টেস্ট হয়। আমরা তো সবসময়ও আমরা নিজের স্টাইলর যেন মানাই রোস্ট চিকেন, সাদা পোলাও বা এই সেই, কিন্তু বিভিন্ন জাতর চেষ্টা করলে দেখা যায় যেন ওটো ওই যায় গিয়া আলাদা করে একটা টেস্ট। সো বা চিনতে চাইরা যেবলা তার মনে করলাম যেন ওটো বানাইলাই আর কি। সো 10 মিনিট সময় যদি কুক করি লাইন দেন ওই যায়, তেমন সময় লাগে না। অ্যান্ড তারপরে আর কি আমি চাউলটা ভাজমু, যেলাখান আমরা আখনি বানাই সাদা মিট ছাড়া আখনি যদি বানাই, ওলাখান নাকি আমি ইনগ্রিডিয়েন্ট আর মেথডটা ইউজ করছি। সো ফেলা কিছু একটু পেঁয়াজটা লাল কইরা আমি চাউলটা সারমু। আচ্ছা, এই যে একটা আখনি আমি বানাইরাম এখন, আমি সকল বাঙালি গরু এটা বানানি ওয় বা সবে জানোই, চাউল দিয়ে বালাটিকানে একটু বাজিয়া তারপরে ফানি ডালা। সো এই যে একটা বাজা, আমি যে মনে করি বা আমি দেখতাম আমার আম্মা তারা বানাইতা জেনে কইতা জেনে যত চাউলরে বাজবাই বালাটিকানে একেবারে ড্রাই খরইলা খান হয়ে যেত, তত বেশি মজা হয়। আর এটা আমি নিজেও প্র্যাকটিক্যালি দেখছি, যেন যত বাজা হয় চাউলটা টেস্টটা আলাদা হয়। আর আরেকটা জিনিস আমি দেখছি, এটা বেশিরভাগ আমরা বাঙালি গোড়াইন তো এই জিনিসটা এলাকান হয়, মানে পাকিস্তানি অকলতরে জিকাও যদিন বা ইন্ডিয়ান অকলতরে জিকাও যদিন, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস পাকিস্তানি ইন্ডিয়ানস, মানে তারা ই এলাকান কিতা করেন না, তারা ডাইরেক্ট মানে ফানির মাঝে চাউলটা সারইন চাইরা হারি, দেন আদা ওয়াই নাকি ওয়াইয়া তার বাদে চিকেন আট করেন বা মিট আট করেন, ওলা খান থারার বিরিয়ানি। আর নাইলে সপ্তাহ একলগে তারা দিলাইন দিয়া হারি ওলা খান থারার পোলাও হয়ে যায়। বাট আমি দেখছি বেশিরভাগ আমরা বাঙালির রান্ধুনি যারা, তারাও বেশিরভাগ এলাকান চাউলটারে বালাটিকানে বাঁচতে বাঁচতে একেবারে লাল করেন, তারপরে গিয়া ফানিটা আট করেন। সো আজকে আমিও ও মেথডটা ইউজ করলাম। সো আমি একটু আদা রসুন দেখরা আপনারা, আমার কিছু বাঁকা বেশি আদা রসুন বাসাতে ইচ্ছিল আমি কিন্তু ফস্ত না করি। সো আমি কেটা করে লিছি, ফ্রোজেন করে লিছি। সো আমি তেলের মাঝে না চাইরা, তেলের মাঝে চাললে একটা যেন সিটা সিটা ফরে বা আদা রসুনটা জ্বলিও যায়, আমি ডাইরেক্ট চাউলের মাঝেও চালি দিছি আর কি।
তো চাউলটা আমার এখন লাল হয়ে আইছে, দেখা আপনারা কালার বদলে গেছে গি আর মোটামুটি পুরাও বাজে হয়ে গেছে। সো এখন আই থিঙ্ক আমি পানিটা সারিয়ে দিলে মনে হয় ভালো হইব। সো এখন আমি পানিটা সারি দিব। আর আরও একটা জিনিস আমি আড করবো, বিকজ চাউলটা একেবারে ব্লান্ট হয়ে যায় যদি নাকি আপনার ইলাখান হয়, ওইও ইলাখান অত টেস্ট পাইতা নাই। সো হোয়াট আই ডিড, আমি দুইটা এই চাউলের পরিমাণ বুঝে আর কি, না চাইলে নাও দিতে পারেন, দুইটা ভেজিটেবল স্টক আমি আড করছি ফ্লেভার দেওয়ার লাগে আর কি চাউলের মাঝে। তো এটা যদি আপনারা চাইন না দেন দরকার নাই আড করার, কিন্তু আমি আড করছি আর আমার বাচ্চাদের আলাদা টেস্ট লাগছে, তারা মজা লাগছে। তো কইরা জানে এক্স্যাক্টলি ও লাস্ট টাইম যেলা বানাইছিলে ওলাখান বিরিয়ানি বানাইও। সো আমি ও সেম মেথড অ্যান্ড সেম ইনগ্রিডিয়েন্ট সবটা আমি ইউজ করলাম। সো আপনারা যদি চাইন ভেজিটেবল স্টক স্কিপ করতে এটা দিতা না পারবা, যদি মনে করেন দিয়া দেখতা কিলা লাগে, আই থিঙ্ক ইট ডাজ ব্রিং আউট কোয়াইট নাইস টেস্ট। সো ভেজিটেবল স্টকটা আড করে নিলাম, সাথে সাথে একটু ঘি, আমি ঘি মুঠেও এবতরে দিচ্ছি না, আমি চাউলটাও পাচ্ছি তেল দিই আর চিকেনটাও আমি করছি তেল দিই। সো ঘিটা আমি কমও দিছি, ঘিটা আসলে সামান্য আসলে গ্রানল লাগে, গ্রানল একটু বালা আয় ওটার লাগে ঘি, আর নাইলে চাইনা যারা ঘি খাইনা যদি ঘি না দিলেও চলবো। আর চাউলটা যখন অলমোস্ট 70% ওইয়া হারছে তখন আমি চিকেনটা আড করছি, চিকেনটা আড কইরা এখন আর লাড়তাম নাই, আর ডাইরেক্ট আমি ওভেনও রাখিলিমু ফর অ্যাবাউট 20 মিনিট। 20 মিনিট বাদে একবার বার হইরা দেখতে পারেন আপনারা যেনে চাউলটা হিজি গেছে নি, আর চিকেনটা ওই যাবার কথা, একটু বাকি রয়েছে চিকেন ও আর আমি মনে করলাম, অ্যান্ড তারপরে ইজ ডান। সো 20 মিনিট বাদে বার হইরা দেখতে পারেন হাউ ইজ, বা যদি মনে করেন যেন একটা লাড়া দিতা তাও পারবা। সো আমি মাঝখানে একবার বার হইরা একটা লাড়া দিছি আর এখন ফাইনাল আমি বার করে লিছি, বার হইরা একটা উল্টা করলাম। সো যদি আন্দাজ করে পানিটা দিতে পারেন দেন খুব সুন্দর একটা বিরিয়ানি হয়। আর এখানে যদি জর্জরা চাউল হয় আর কি, চিকেনটাও ভাঙে না, আস্তে আস্তে থাকে, কারণ চিকেন যেন আগে ফ্রাই করে নিলা সো কোয়াইট ফার্ম হয়ে যায়। সো চিকেন এখানেও ভাঙে না, আর এই তরকারি বানাইয়া দিলেও আমি দেখছি এখানে ভাঙ্গি যায়, বা অন্য কোনো লাখান করলে চিকেন ভাঙ্গিয়া হইয়া গুঁড়া গুঁড়া হয়ে যায়। সো ইট ওয়াজ এ লাভলি নাইস বিরিয়ানি, খুব মজাও হয়েছে, অ্যান্ড অত ফেরেশানিও নাই, ইজি সিম্পল। অ্যান্ড যত খোয়া হয় না এখানে যেনে ব্লগ কর্ম, ওটা সাজাইয়া টেবিল সাজাইমো, এই কর্ম সেই কর্ম, আসলে when you have a busy household and বাচ্চাইন সকল তোমার ভাইসাই দিছইন যেনে কিতা করবা, আসলে ইলাখান আসলে অত সুন্দর করে জেলা চাওয়া যায়, এলাখান করা যায় না, এন্ড মোমেন্টও আসলে একটা উড়াতারাও আরম্ভ হয়ে যায়। তো আমি অতটুকু আপনার লগে শেয়ার করলাম, যেন আমি বিরিয়ানি বানাইছি, বাকিগুলা আর শেয়ার করতে যাইরাম না। তো আশা করি আজকের কুকিংটা আপনারা ভালো লাগবো, অ্যান্ড যদি ভালো লাগে থাকে দেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন না দেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা করছেন তারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হলতর লগে যদি একটু শেয়ার করতে পারেন দেন জাজাকাল্লাহু খাইরান। অ্যান্ড আশা করি আগামী কোনো ব্লগও আবার আপনার সাথে দেখা আলাপ হইব। অ্যান্ড দোয়াতে ইয়াদ রাখতে বলবা না। অ্যান্ড আশা করি সকল ঈদ সুন্দর হয়েছে, অ্যান্ড ইউ হ্যাড লটস অফ ফান। সো আজকের লাগি এই পর্যন্ত, বিদায় নেই গিয়ে দোয়াতে ইয়াদ রাখবা। ঈদ মুবারক এভরিওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।